বর্ধমান শহরের উদয়পল্লী শিক্ষানিকেতন হাই স্কুলে বসানো হয়েছে ফেস রেকগনিশন অ্যাটেন্ডেন্স সিস্টেম। পড়ুয়ারা ওই মেশিনের সামনে দাঁড়ালেই হাজির নথিভুক্ত হয়ে যাবে। আজকে আমাদের উদয়পল্লী শিক্ষানিকেতন বিদ্যালয়ে আমাদের ডিজিটাল মেশিন বসানোর যে উদ্যোগ আমাদের এই বিদ্যালয়ে নিয়েছে, তারই এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দপ্তরের আমাদের বর্ধমান জেলার সম্মানীয় এআই অভিভাবক রয়েছেন, আমাদের এই স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় গোপাল ঘোষাল মহাশয়, আমাদের এই স্কুলের ম্যানেজিং কমিটির আমাদের সভাপতি সুমন মিস্ত্রি, আমাদের উন্নয়নের কাজের আমাদের প্রতিনিধি আমাদের তপন রায় মহাশয় রয়েছেন, আমাদের গৌরাঙ্গ দাস মহাশয়, আমাদের প্রাক্তন উপপ্রধান মানিক নন্দী সহ আমার ছোট ভাইয়েরা বোনেরা এবং তার পিতা মাতারা, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এবং অন্যান্য আমাদের শিক্ষক শিক্ষিকা বন্ধুরাও এখানে উপস্থিত রয়েছেন। এইরকম একটা ভালো জিনিস আমরা যেমন এর আগে পৌরসভায় চালু করেছিলাম, আবার সোমবার থেকে আবার চালু হচ্ছে। এই মেশিন লাগানোর জন্য এটাই লাভ হবে যে কোন ছেলে মেয়ে কখন কটার সময় স্কুলে ঢুকলো এবং কটার সময় সেই স্কুল থেকে চলে যাচ্ছে, প্রতিদিন এই ডিজিটাল মেশিন জোগাড় করে তোমাদের তাদের সামনে দিতে হবে। গেলেই এটা পরিষ্কার জানা যাবে তুমি কটার সময় স্কুল থেকে চলে গেছো আর কটার সময় তুমি স্কুলে ঢুকেছো। এতে যেমন স্কুলেরও সুবিধা, মাস্টারমশাইরা প্রতিদিন জানতে পারবে যে দেখে যে কারা কারা স্কুলে প্রতিদিন আসছে, কারা কখন যাচ্ছে, এবং গাড়ির প্রচুর বাড়ির গার্জিয়ানরাও জানবে যে আমার মেয়ে স্কুলে গেছে কিনা, কি মেয়ে কটার সময় স্কুল থেকে এসেছে। এটা অধিকাংশ সরকারি অফিস আদালতে সব জায়গায় বসানো আছে। তাহলে আমি অন্যান্য স্কুলে দেখি নাই, আমি তো বর্তমানে প্রায় সব স্কুলের সঙ্গে আমার যোগাযোগ আছে, আমি জানি না অন্য কোনো স্কুলে বসিয়েছে কিনা। এটা আমাদের উদয়পল্লীর স্কুলে আজকে বসানো হলো। এটা খুব একটা ভালো উদ্যোগ, কারণ আমরা মনে করি আমাদের এই স্কুল যেভাবে ছিল একটা সময়, সেই স্কুলকে আরো একটা ভালো জায়গায় আমাদের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তাদের সহযোগিতায় আজকে এই স্কুলের একদিকে যেমন পড়াশোনা ভালো হয়েছে, আর একদিকে স্কুলকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাই আমাদের সব থেকে ভালো লাগে যে আমাদের এলাকার স্কুলগুলো যাতে এইভাবে ভালোভাবে চলে এবং তাতে প্রচুর সংখ্যক ছেলে মেয়েরা তারা এই স্কুলে ভর্তি দেয়। কারণ আমরা দেখি এখন টাউন শহরে অনেক স্কুলে প্রায় কয়েকটা নামে দামি স্কুল ছাড়া অনেক স্কুলে ছাত্রছাত্রী একবারে কমে গেছে। আমাদের বাবুরবাগ সিএমএস স্কুলটা বন্ধ দিতে মাত্র 30 জন ছাত্রছাত্রী আছে, ছাত্র আছে 30 জন বাবুরবাগ সিএমএস স্কুলে। এইরকম অনেক স্কুল আছে, প্রাইমারিগুলো যেমন অবস্থা খারাপ, কিছু কিছু হাই স্কুলের অবস্থা খারাপ। কারণ এত বেসরকারি স্কুল হয়েছে, এত বেসরকারি স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করছেন, যার জন্য সরকারের এত ভালো প্রচেষ্টা আমাদের এই স্কুলগুলোতে প্রাইমারি থেকে হাই স্কুল যেভাবে এখন পড়াশোনা হচ্ছে, যেভাবে সুযোগ সুবিধা সরকারি স্কুলগুলোতে রাজ্য সরকার করে দিয়েছে, তা সত্ত্বেও দেখা যায় যে অনেক স্কুলে ছেলেমেয়ে কমে যাচ্ছে। আমি প্রধান শিক্ষক সহ সমস্ত সর্বাধিক শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন করব এবং এখানে যে আমাদের কমিটি আছে আবেদন করব যাতে প্রতিবারে বেশি করে আমাদের ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হয়, সেটা আমাদের নজর রাখতে হবে। এবং পড়াশোনা আগের থেকে অনেক অনেক ভালো হচ্ছে স্কুলে, সেটা সবাই মনে করতে হবে। তাহলে এই স্কুলটা ভালো থাকবে, প্রচুর ছেলে মেয়ে ভর্তি হবে এবং স্কুলে সুন্দরভাবে চলবে। এবং এইরকম একটা পদক্ষেপ ডিজিটাল মেশিন বসিয়ে এইরকম একটা সুন্দর পদক্ষেপ করা, এটা আমি খুবই ভালো লাগছে। কারণ আমি অন্য স্কুলে শিখে যাই, অন্য স্কুল যদি করে থাকে করতে পারে, তাই আমাদের উদয়পল্লী স্কুলের একটা ভালো পদক্ষেপ। তাই আমি আমাদের হেডমাস্টার মশাই সহ আমাদের সহ আমাদের সরকারি শিক্ষক শিক্ষিকারা Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.